ছোটবেলায় যে শুনতাম ওই যে মেষ শাবক আর নেকড়ে বাঘের গল্প, এটা তো আপনি সবাই আমরা জানি। ওই যে উপর থেকে পানি পড়ছে, সে বলছে, "তুমি আমার পানি ময়লা করছো।" তো মেষ শাবক বলছে যে, "আমি তো নিচে, উপর থেকে পানি আসলে" কয়, "না, না, আমি যেটা বলছি এটাই রাইট।" তো আমেরিকা এখন এই অবস্থা। কারণ হরমুজ প্রণালীটা ইরানের কন্ট্রোলে আছে পুরা। আর কিছুটা ওমানের কন্ট্রোলে। এই পাশে ওমান, ওপাশে ইরান। ইরান যেহেতু সামরিকভাবে শক্তিশালী। এখন তারা কিছু জাহাজকে ওখান থেকে যেতে দিচ্ছে। তাদের যারা শর্ত মানছে বা ওই যেসব দেশ তাদের পক্ষে আছে। এখন আমেরিকা আজকে ঘোষণা দিয়েছে যে আপনার শো শুরুর আগে দেখলাম CNN এ দেখাচ্ছে যে ট্রাম্প বলেছে, যেসব জাহাজ হরমুজ প্রণালী পার হবে, এখান থেকে ছাড়া পাবে, তাদেরকে অবরোধ করা হবে। দেখেন অবস্থাটা এখন দেখেন। একটা লজ্জাও তো থাকা উচিত। একটা বিশ্বের পরাশক্তি। তারা নাকি পৃথিবীর ব্যাপার, পৃথিবীর মোড়ল, সবচেয়ে গণতান্ত্রিক দেশ, সবচেয়ে সবকিছু তারা নাকি একেবারে ধ্বজাধারী। তাহলে এই ধরনের কাজ যদি তারা এখন করে, যেসব শিপকে ইরান ছেড়ে দিচ্ছে, পাস করতে দিচ্ছে, এগুলোকে হয়তো কিছু দূরে অন্য একটা জায়গাতে যেয়ে আমেরিকা অবরোধ করবে, তাদেরকে ধরবে, তাদেরকে আটকে রাখবে। তাহলে এটা এখন এই খেলাটা, এই ইঁদুর বিড়াল খেলাটা কতদিন চলবে? এটা তো একটা সীমা আছে সবকিছুর। আপনি ওই এখন এখন তাহলে হরমুজ প্রণালী তাহলে কার্যত বন্ধ। কারণ ইরান যদি ছেড়েও দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা বন্ধ করবে। তাদের ইচ্ছামত তাদেরকে ধরবে। হয়তো দেখা গেল যেসব দেশ ইরানের পক্ষে আছে তাদেরকে আটকে রাখবে, যারা ইরানের পক্ষে নাই তাদেরকে ছাড়বে। এখন এই জিনিসটা আমার মনে হয়, বুঝছেন, এটা এখন ইউরোপ, ন্যাটো তাদেরকেও ইনভলভ হতে হবে এটার মধ্যে। কেউ এখান থেকে বেঁচে থাকতে পারবে না। তাদেরকে এখন এই কূটনৈতিক ইয়ে দিয়ে তাদেরকেও কিছুটা শোডাউন এটা করতে হবে। কারণ কোন অবস্থাতেই যেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ল্যান্ড ফোর্স না পাঠাতে পারে। কারণ যদি ল্যান্ড ফোর্স পাঠায় ইরানের কোনো অসুবিধা নাই। ইরান তো বলেই দিয়েছে যে আমাদের কিছু হারানোর নাই। যাদের কিছু হারানোর নাই তাদেরকে পরাজিত করা বা তাদেরকে হারানো খুব কঠিন। তারা তো বলেই দিয়েছে আমাদের কিছু হারানোর নাই। এখান থেকে বলে ব্রিজ ভেঙে ফেলবো, এখান থেকে বলে আমি স্কুলে মারবো, গ্যাস স্টেশনে মারবো, কি বলে বিদ্যুৎ কেন্দ্রে। এগুলি তো অলরেডি বলতে হয় না, এমনি তো মারছে ওরা। এমনি স্কুলে মারছে। মেরে হ্যাঁ, এমনিই মারছে। আর এগুলো তো অনেকবার বলছে যে এক মুহূর্তে ধ্বংস করে দিব, একদিনের মধ্যে ধ্বংস করব। মানে জি, মানে এরকম প্রতি ওয়ার্ড দিয়ে তাদেরকে হুমকি দিয়েছে। আবার নতুন এই করে কথাগুলো হুমকি দেওয়ার কোনো আপা এই কথাগুলো কেন বলেন জানেন? এই কথাগুলো আমি তো জানি, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আমার কিছুদিন থাকার সৌভাগ্য হচ্ছে। আমি ওখানে কিছুদিন স্কুল করেছিলাম। বছর ১.৫। আমি তাদের অবস্থা দেখেছি। মার্কিন জনগণ যেটা টেলিভিশনে দেখে আর তাদেরকে যেটা দেখানো হয়, হলিউডের মুভিতে যেগুলো দেখানো হয়, র‍্যাম্বো টাইপের মুভি, তারা সেটাকে মনে প্রাণে বিশ্বাস করে। তারা মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে যা করবে ১ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তাদের চেয়ে ক্ষমতাশালী কেউ নাই এবং তারা কোন সময় রং কাজ করে না। সবসময় রাইট কাজ করে। এই কারণেই ট্রাম্প এগুলো বলে। জনগণকে সে আশ্বস্ত করার জন্য, যেগুলো কোনো ব্যাপার না, ১ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ১ সেকেন্ডে তো শেষ হয় না এবং মার্কিন অর্থনীতি ধ্বংস হয়ে যায় এবং মার্কিন জনগণ তার বিপক্ষে চলে যাবে। এইজন্য কিন্তু সেই কথাগুলো বলে। এগুলো হলো স্মোকিং গান। সবকিছু করে ফেলবো, এখনই দিয়ে দেব। তারপরে ইমিগ্রেন্টদেরকে ধরে তারা আইস ইয়ে করে নতুন একটা করেছে। সেখান দিয়ে ধরে সব মেক্সিকানদেরকে ওনাদেরকে তারা অমানবিকভাবে দেশ থেকে বের করে দিচ্ছে। অথচ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বড় দেশগুলো কিন্তু ইমিগ্রেন্টের উপর বেঁচে আছে। তাদের এই সভ্যতা, তাদের এই আধুনিক সভ্যতা, তাদের এই উন্নয়ন, তাদের আজকে এত শান শওকত ইমিগ্রেন্টদের ঘাম রক্তের উপর দাঁড়িয়ে আছে। অথচ তারা কিন্তু তাদের নীতি পরিবর্তন করছে, ট্রাম্প বিশেষ করে। এগুলো কিন্তু মার্কিন জনগণরা বিশেষ করে জানে না। তারা কিন্তু এইটাকে একটা ব্যবহারের মধ্যে থাকে। ইরান আমাদের শত্রু। ইরান আমাদের ইরান কখন তো কি করেছে এটা? ইরান কখন মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাক করেছে? কখন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছে? কখন প্লেন পাঠিয়েছে? কোনদিন তো পাঠায়নি। তোমরাই তো তাদের ওখানে যে অ্যাটাক করতো। তোমরা যে ইরানের যুদ্ধের মধ্যে ইরাকের পক্ষ নিয়েছিলে। তোমরা যে কুয়েত অ্যাটাক করেছিল, ইরাককে তোমরা দখল করেছো। আফগানিস্তানকে তোমরা মিথ্যা কথা বলে, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন বলে ওই বিন লাদেনকে ধরার করে তোমরা দখল করেছো। সিরিয়াকে দখল করেছো, লিবিয়াকে দখল করেছো। এগুলি তো মার্কিন জনগণের এখন কিন্তু বোঝার সময় হয়েছে। তারা কিন্তু বুঝতে হবে। এই ভোরে থাকলে, এভাবে থাকলে ইউরোপকে অবশ্যই ইউরোপকে অগ্রণী ভূমিকা নিতে হবে। ২য় বিশ্বযুদ্ধ কিন্তু ইউরোপের কারণে, ইউরোপ যদি না থাকতো এবং রাশিয়া যদি না থাকতো, তাহলে কিন্তু ২য় বিশ্বযুদ্ধে বা জার্মানি, ইটালি পরাজিত হতো না। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পরাজিত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটম বোম মেরে, মানুষ মেরে তারা যুদ্ধ বন্ধ করেছে জাপানকে ভয় দেখিয়ে। কিন্তু এটা কোনো গৌরবের বিষয় না। যুদ্ধ করে তারা কখনো জয়ী হয়নি। রাশিয়া যদি জার্মান বাহিনীকে মাসের পর মাস স্টালিনগ্রাডে আটকে না রাখতো এবং ঠান্ডায় যদি তারা ওখানে না মরতো, তাহলে জার্মানি তো হারতো না। জার্মানি তখনকার দিনে ১০,০০০ ট্যাঙ্ক পাঠিয়েছিল। ১০,০০০ ট্যাঙ্ক।
এখন আপনি চিন্তা করেন এখনো কোনো দেশের কাছে 10,000 ট্যাঙ্ক নাই। এত বছর আগে 100 বছর আগে প্রায়। তাহলে এই হুম, পরাজয়ের জন্য রাশিয়া তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বিশ্বের শান্তি আনার জন্য এবং চায়নাকেও আনতে হবে। এখন চায়নাকেও নাকি হুমকি দিচ্ছে। চায়না যদি মিসাইল-টিসাইল দেয়, চায়নাকেও দেখা হবে। আজকে গতকাল দেখা। বলেছে ট্রাম্প। সবাইকে হুম, উনি দেখবেন। ওনাকে কে হুম, দেখবে এটা কিন্তু আমরা বুঝছি না। এ এই যে ইসরায়েলের একটা দেশকে, একটা অবৈধ দেশকে, যেটা একেবারে সবাই জানি আমরা। একটা অবৈধ হুম, দেশকে আপনার যদি এত মায়া লাগে ইউরোপিয়ানদের, হুম, সাইবেরিয়াতে বিভিন্ন জায়গাতে, ইউরোপে অনেক জায়গা আছে। ওখানে আপনারা ইসরায়েল করে দিতেন। ইউরোপিয়ান হুম, ইউনিয়নের মধ্যে থাকতো। সুন্দর সুজলা সুফলা লুক্সেমবার্গ আছে, ছোট, ছোট দেশ আছে, পর্তুগাল আছে, এরকম থাকতো। কেন আপনারা এই ঐতিহাসিক জায়গাতে মধ্যে এ এ প্যালেস্টাইনের মধ্যে আপনারা ইসরায়েলটা করতে গেলেন? এখানের মধ্যে আজকে ১০০ বছরের কাছাকাছি প্রায় ৮০ বছর পর্যন্ত একটা সংঘাত লাগিয়ে রেখেছেন। যাদের দেশ তাদেরকে আপনারা পরভূমি করে রিফিউজির মতো করে তাদের ধ্বংস করে তাদেরকে হত্যা করছেন। শুধু তারা মুসলিম বলে, তারা যদি আজকে অন্য ধর্ম হুম, হতো তারা কি এটা করতো? করতো না। এটা এখন আমার মনে হয় বন্ধ হওয়া প্রয়োজন। এবং বিশ্বের সব দেশ এটার জন্য হুম, সমর্থন দেওয়া উচিত। ইরানকে অনেকে সমর্থন নাও করতে পারে। আগে করত না। আমরাও অনেকে একটু বিরক্ত হতাম ইরানের কিছু, কিছু জিনিসে। কিন্তু এখন ইরানের যে তাদের উপর আক্রমণ হওয়ার পরে তাদের যে স্বাধীনতা বলেন, তাদের বেঁচে থাকার অধিকার বলেন, এটার জন্য আমরা সবাই আমরা তাদের নৈতিক সমর্থন এবং ইরানকে যেকোনোভাবে সহায়তা করা উচিত। আমি মনে করি সবার। সবাই